পিস্তল দেখ কেমনে ডরের সঙ্গে দাস না চোরের মতো করে বইয়ে উঠেছে। আপনি না বুঝতে বেশি কথা কইবেন না। এই চুপ কর। আপনি আমার আব্বার এগুলো কইতে পারেন না। বাইরা ভাই আচ্ছাড়ের আবার কাপের পরে কাপ, কাপের পরে কাপ, কাপের পরে কাপ। আরে বেটা কাপ ছড়া। আমার দেখুন বিড়িটা নেও, ভালো দোকানদারি একটু এই নাও। শুনেন বেয়াই নাও জুবিল্লা। ও থুকু তালই এই যে বোঝার বারবার তুই আমনে অন নাই, আমনে আমার বাপ হয়েছে না কাল হুদো জায়গায়, আমনে আমার বাবা আর যোগ্যই না মেয়া। অস্ত্রের সামনে সকলে অসহায়। না না, অস্ত্রের সামনে সবাই অসহায় না। আমি আনজাম ওই বেরি যাইয়ে মশলা হাত করে ধর দিয়া এইরকম ঘেড়ি রই সব আর মারি আমক জালি কোথার? তুই আমার গায়ে দিস খাই আফিন খুঁড়াই বড় আরো তো আমি দেখাইছি এরকম যাই মারমু। তোর দেখানের মাথা মা খাই খাওয়াই তোর দেখানের আপনি আছেন কি আমার গায়ে দিস খা জিজ্ঞাসা কর দেখ। আরে আমি তো আসুক কবে এদিকে হয়ে গেছি। আরে খালু এটা তো সিরিয়াস নেওয়ার কি আছে? এটা তো আমি কথা কইতে গেলাম, চল এটা স্বাভাবিক জিনিস। এটা তোমার আসলে কছু তুমি সব পারো আমাকে লাগে, তুমি জায়গা মতো যাই পারো না, তুমি একখান খাই অজ্ঞান হয়ে যাও। আমি শ্বশুর বাড়ি বই আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে চাপা মরছি। আমার ভাই আছে, সে মস্ত বড় ডাকাত, তার কথায় তার ভয়ে মানুষ থর 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 করে কাঁপে। আর এই হইলে কাঁপানি, হে আইয়ে নিজে এখন কাঁপে। আর মন যা চায় যত চাপা মারছি, এই কারণে পুঁতের যে নিজের চাপা ভাঙ্গি। রসকো তুমি খালি বারে খাইতে দুনিয়ায় আইসো কা বাত নষ্ট হতে আইসো, গায়ে শক্তি নাই, ক্যালসিয়াম নাই। তারপরে চুপ থাকতে লেকচার বন্ধর। খালু আমি কেটে খালো আমি আপনি খালো হয় কি ক খালু আমি আর ওই বেরি যাইতেছি, যাই ওই ঘরে ঘরে নামাই ওর ঝোলার পিটার পিটার পিড়িত পিড়িত মারিলাম। আপনারা খালি সাবান কাপড়ের কাপড় আর হুজুরের কইরেন জানাজা খান বই দেবেন, আমি ওর লাস্ট রেডি করতেছি। আচ্ছা তুমি একটু এর আগে একটু শুনিয়ে যাও, তুমি যে যাইতে আসো না তুমি ফিরিয়ে না হইতে পারো। তোমার জানাজা অন্তত পক্ষে মোরা দুই ব্যাপারে একজনও থাকতে আর মনে মুখ কামাছে। তোমার জানাজা যারা পারবে হ্যাঁ করে তুমি আগে টাকা পয়সা দিয়ে ঠিক করিয়ে যাও। খালু এই মুখ পুরো আপনি পাইছেন কই? ও আপনার পোলার না অন্য কিছু? তুমি যাও বাবা যাও, তোমার লেগে আমি দোয়া করব, তুমি যাও যাও। এটা অবস্থা ভালো না, এর লেগে জানি কদ্দুর আমাগো কপাল পরে করতে রি না। লাও আমি কে এটা মই তোর বাপ এদিকে আয়। তুমি আমার হও বা না হও, আমি যে তোমার হয়েছি। জীবনে মরণে শয়নে স্বপনে সব কিছু প্রেমে সপেছি। ও আমি যে তোমার হয়েছি, তুমি আমার হও বা না হও, আমি যে তোমার হয়েছি। ভালো লাগা বেশি কিছু চাই না, তোমার পরশ মনে কাজে কেন পাই না। মনেরই বায়না বলা তো যায় না, মনেরই বায়না বলা তো যায় না। আমি তোমার প্রেমে মজেছি, ও আমি যে তোমার হয়েছি। ও আমি যে তোমার হয়েছি। তাল কাটতেছিস না তুই খারাপ আসছিস কেন? তুইও থাপ্পড় খাবি না? আমি চাইছি আপনার গান শুনি, আমি গান শুনবো। চুপচাপ খারাপ থেকে গান শুন, কথা কইলেই থাপ্পড়। কিন্তু হাততালি কি দেওয়া যাবে গানের? হাততালি দেওয়া লাগলে আমি কইয়াম। শিল্পী শুরু করো। রঘু ডাকাইতেছে না, শিল্পী শুরু করো। ভাই একবার তাল কেটে গেলে তো আর গান হয় না ভাই। তাল কাটে গেলে হয় না। আরে গান ধরো, গানের মধ্যে কি আবার তাল লাগে নাকি? ধরো। বলেছিলে ভুলিবে না
গেলে হাতে হাত রেখে তুমি কথা দিলে তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার এই বলে পণ করেছি ও আমি যে তোমার হয়েছি তুমি আমার হও বা না হও আমি যে তোমার হয়েছি ও এই দাঁড়া, এই হাড়ি বেতন লিয়া তুই কই যাস? বাড়িতে ডাকাত খবর দিয়ে আনছি না, ডাকাত তখন আমাগোই ডাকাতি করতেছে। যাও, একেবারে ঠিক আছে। কাম করতে না করতে করতে একেবারে সবটি শরীরের মধ্যে জং ধরছে। এখন এই কাম কইরা শরীরে জং ছুটাও। শুনো আম্মা, উল্টাপাল্টা কথা কইও না তো, মাথা এমনি গরম আছে, সরো। তোমার মাথা, এই দাঁড়াও, তোমার মাথা গরম থাকলে আমার কি? যাইয়া পারলে ওই ডাকাতের লগে মেজাজ দেখাও, যাও। আম্মা, আব্বা কই? দুধ বেচছস? টাকা দে। হ, দুধ তো বেচছি, সব দুধ বেচছি। আব্বা ডাক দাও, টাকাগুলো বুঝাই দিতে। টাকা দে। আব্বা গুন্না লইও 5 লিটার দুধ বেচা সব টাকা এখানে আছে। আচ্ছা ঠিক আছে, তোর কোনো সমস্যা হয় নাই তো? সমস্যা হইব মানে আমি শহরালের মাইয়া। তাই আব্বা আমি কিন্তু একটা ডিসিশন নিছি, আজকের পর দিয়া গঞ্জে আমি যাবো দুধ বেচতে, ঠিক আছে? কি কইলো এটা? কারবার দেখছো? আমি চাই আমার মাইয়ারা যাতে কাজ না করে। এ তো দেখি উল্টা, তোমার মাইয়ারা তো নিজেরা নিজেরা কাজ করতে চায়। আপনার এই মেয়েটা না একটু বেশি চালাক, বুঝছেন? আপনার কি মনে হয় এই দুধ বেচার পেছনে নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে? নাইলে ওই জামাই রেখে নিজে গিলিকা কাম করতে যাইব। বুঝেন না আপনি? বুঝি নাই, আর একটু বুঝাই কও। আপনার আর বুঝান লাগবে না, আপনি খুব ভালো করেই বুঝেন। আসলেই তো বুঝি নাই, কি স্বার্থ থাকতে পারে? এই পেয়ারা বেগম দাঁড়াও, বুঝায় কও। কথায় কথায় সাবর খাইয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার আমার মোহের সামনে বড় বড় কথা কয়। ওর ব্যাপার কি চিন্তার জন্য মেরে নেন। দেখ ভাই, তুই আমার লগে রাগ হইস না, আমি চোর মানুষ, চুরিদারি জিনিসে আমি খুব পাকাপোক্ত। এখন আমার দিয়ে ডাহাইচের অভিনয় হইবে না, কোনো চুরি মুড়ি থাকলে কই আমি করি। তোরে আমি আনি চুরি হতে আনছি, তোরে আমি উঠেছি উপরে, তুই নামতে চাও নিচে, কি লেগে তোরা তো নিচে নামতে মন চাই কা? তুই চুরি হরবি এটা তুই আগে আমার কবি না? হ্যাঁ, তুই আগে আমার স্যালেন্ডার করছি যে ভাই এই ডাহাইতে কাম আমার দ্বারা হইবে না, তোরে আমি এত দূর গাড়ি বেড়া দিয়ে আটটা নিয়ে আনতাম না। এবারে এই বুদ্ধি একটা পাইছি, ও চুরি করবে। কেমন কথা ও চুরি হবে? ও বুড়ো মেয়া, তোমার আকল জ্ঞান নাই, আমার হরবরি আমার মানিজ্যত নাই, তুমি আমার মানিজ্যত মার চাইছো, তোমাকে কেউ লাগবে না। তুমি আর ও এখন গাড়ি চুপটা বরিশাল চলিয়ে যাও, আমি জোরে মারলাম, আমি এরকম আগে না। আরে বেটা কথা একটা না হন নেই, একটা সিরেই মিলে দুর্নৈদেরই মারো। ও রঘুটা হাইতের পিস্তল চুরি হবে। কি পিস্তল চুরি? তা ও কি পিস্তল চালাতে পারবে? আরে বেটা পিস্তল চালাইনিটা বড় কথা না, চুরি করাটাই হইলে আসল ব্যাপার। হন ওই রঘুডায় পিস্তল লই দেও না কিরম বাপসাপ দেখায়, যদি পিস্তল গুলো আনা যায় আস্তে বাপসাপ কমে যাবে, এক কালে ওই বই থাকবে। কথাটা খারাপ কোন নাই, কিন্তু এই বের মধ্যে হিকেম হরতে পারবে? খালু ও কয় কি ওর মাথা ঠিক আছে? চুরি হয়েছে যাই আমার রক্তে, চুরি পেশাই দেই তো আমি এত বড় হয়েছি। আমি যখন মুরুয়ার ডিম চুরি হরি, মুরুয়ার খোপের দ্বারে যাইয়া মুরুয়ার তলে এইরকম করে আটটা ঢুকে মানে আটটা ঢুকাই দিয়েছে, কারণ ডিমটা লইয়ে সেকালে মুরাই টের পাই না যে আমি ডিমে আছি। আর ও তো কাল গুন্ড আর পিস্তলে ওকে টেরই পাইবে না। মুরাই টের পাইবে না, কিন্তু মানে পাইবে। তুমি একটু বয়ান একটু কম দাও, তুমি যত ফির বড় কথা কইছ তুমি অতগুলো থাবর খাই অজ্ঞান হইছে না। ওর কথায় যুক্তি আছে খালু, কিন্তু খালু আমার মনে হয় কি অজ্ঞান হয়ে যাওয়ার আমার কোনো রোগ। তবে ডাক্তার দেখাইলে আমার বিশ্বাস আমি সুস্থ হয়ে যাবো। তবে একটা কথা কি জানেন, আমি যখন চুরি রে খালু তখন আমি অজ্ঞান হই না, কোনো মাইরও খাই না, তখন খালি যে চুরি পাক লড়াও কি লিখিয়া। যাই হোক কোনো কথা নাই, আজকে রাইতে তুমি অপারেশন করবা। কারে করবে অবশ্যই না ওই পিস্তল ও হয় তা আরো সামনে আরো। হ্যাঁ কি শোনা ময়না বাকি ফাতিল মাছটা কিরম লাগে? মলা তো না তো সুন্দর ফাতিলটা মাছ। এই এবার সাইর কে বেদবের মতো একটা শক্তি লইলাম, কিন্তু চোখে কি কইলি তুই? কিতা কইতাম কইছি তোর শক্তি লইলাম। শক্তি থেকে যদি এবার সাইতে হস্তা তাহলে আমার বাইরে অনেক ডাক দাম, বাইরে করে গুলি হয়ে দিব, গুলি হয়ে দিব। ডাহাইত বাইরে পাইয়া খুব ভাব বাইরে গেছে না, সুযোগ একবার আমি পাইয়া নেই খালি। সেই সুযোগ তুই পাইতে না, তোর যে ছোট বোন আছে না, ছোট বোন আমার বাইরে বিয়া হরাইম। ভাই এই বাইতে থাকবো, পিস্তল তো এনেই থাকবো, শাসন আর শাসন চলবই। রঞ্জে আইসাস ভালো হয়েছে, হারা জীবন দেখছো না
এই কাঠটার মধ্যে বই বই আমি কত টাকা ভর খাচ্ছি আর তুমি গান শোনাইছো আমারে অন তোমার আফা দেহ ফাটিল মারতেছে তুমি একটা গান শোনাও আমি কি গান শুনতে চাইছি আমার গান টান শুনানোর কোনো দরকার নাই অবশ্যই শোনানো লাগবে সোনা পাখি কারণ গান শুনলে কষ্টের সময় কষ্টটা একটু কমে দাও নাকি কৌরঞ্জু আমি আর কি কমু দুলা ভাই এই রঞ্জু তুই এখান থেকে যাবি নাকি তোরেও আমি এই পানিতে চুবামু না 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 রঞ্জুরে বাধা যেত না রঞ্জুর গান কিন্তু আমার ভাই মারাত্মক পছন্দ হয়ে আছে আমি আর আমার ভাই কিন্তু আমরা খুব গান পাগল মানুষ রঞ্জুরে যদি তুমি কিছু কও তাহলে আমার বাইরে ডাক দাও বাইরে তোমার গুলিয়ে দিবি রঞ্জু গান গাও না দুলা ভাই থাক আপনার বউ গান শুনতে চায় না আমি যাই আজকে না গাই এই যে তুমি যদি আমার মুখের উপরে গান গাবেন না হরো তাহলে আমার বাইরে খবর দিম বাই কি করবো ভাই তোমার গুলি হয়ে দিব আমি কিন্তু গুলি খাওয়াই আমি তোমার এখন দুলা ভাই আমি শিল্পী মানুষ এসব গুলির ভয় করে না আপনি যে গান শুনাইতাম গুলির কথা কইছেন না আর আমি আপনারও গান শোনাবো না আপনার বউরও গান শোনাবো না থাকে না এই ছেলেটার মনে হচ্ছিলাম ভদ্র এটাও তো বিয়া দো দুনিয়া ভরা ব্যাকি বেয়াদব খালি তুই আর তোর ভাই হতেছিস ভালো এই তুই তো করে উঠবি না সুন্দর রেডাক পাতিল মাছ আমি তোরা গান হইতেছি একেলা ভাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথা আইজ পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম রে তোমার শানে পানি উঠায় দাও তুই পানি আনগা তুই আমার কসকালে কামড়ে খা ওই 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 কেমন হয়েছে চা দোকানদার আপা দুলা ভাইয়ের চাপড়ে ভালো চা বানান আপনিই চা বানাইবেন ছুটি দোকান থেকে উঠো তোমার দোকানদারি করতে হবে না তুমি বাড়িতে যাও কেন আমি দোকানদারি করুম না কেন আমি যদি দোকানদারি না করি তখন তো রঘু ডাকাত তোমার মাইরা লাইবো আরে রাখো তোমার রঘু ডাকাত এরকম অনেক রঘু ডাকাত তো মাইরা তারপর আমি এখানে আসছি ঠিক আছে এসব রঘু ডাকাত আমি ভয় পাই না ও মাগো রঘু ডাকাত আইলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম এই তুমি কই যেতেছো খারাপ হয় না তুমি এখানে কি করো চা খাইতে আসছি ভাই চা খাইতে আসছি চা খাইতে আইছো নাকি অন্য কোনো কামে আইছো আমার হাসা করে কত নাকি বউ দোকানদারি করতেছে দিকে তোমার ভালো লাগতেছে না ভাই আপনি একদম সত্যি কথা বলছেন আমি আমার বউর অনেক ভালোবাসি তো বেশিক্ষণ না দেখে থাকতে পারি না এর জন্য চলে আসছি দোকানে তাহলে তুমি যে কোনো একটা কো চা খাইতে আইছো নাকি বউরে দেখতে আইছো এরপর আমি সিদ্ধান্ত নিয়াম যে তোমার কি শাস্তি দিয়াম কেন ভাই আমার শাস্তি দিবেন কেন আপনি যা বলছেন আমি তো তাই করছি এই যে আমার বউরে দোকানের চাবি দিয়ে দিছি আর আমি আসছি চা খাইতে এই দোকানদার মহিলা বসে আছেন কেন আমার একটু দুধ চিনি মারা একটা চা দেন ঠিক আছে চা খাইতে যেহেতু আইছো ভালো কথা চা খাও অন্য কিছু করো না আমিও তো এক কাপ চা খাই না ঠিক আছে আমারও এক কাপ চা দাও আচ্ছা তোমার নাম জানি কি ভুলে গেছি আমার নাম দোলন আচ্ছা দোলন একটা কথা কওছে আমি যদি তোমার ভাইরা ভাই হই তাহলে কি তোমার কোনো সমস্যা আছে ও মা শখ কত কি কইতেছেন আপনি এগুলো আপনার মাথা খারাপ হয়েছে আপনি যে বাপের একটা বড় ডাকাত আপনার কি মনে হয় আপনার মতো ডাকাত ব্যাডার কাছে আমার বাপ জীবনে মায়া বিয়ে দিব এই চুপ তো তুমি কার সামনে গলা উঁচা করে তুমি কথা কইতেছো আমি রঘু ডাকাইতের সামনে কেউ গলা উঁচা করে কথা কয় না আর আমরা কাস্টমার কথা কইতেছি এটার মধ্যে তুমি মহিলা হয়ে তুমি কেন হান দেবে হ্যাঁ তুমি দোকানদার মানুষ দোকানদারের মতো থাকবা এখানে দোকানদারের কথা বলার কোনো অধিকার নেই কি ঠিক হয়েছে না বলুন জি ভাই একদম ঠিক বলছেন এই যে দোকানদার তাড়াতাড়ি চা বানান এইবার তুমি আমারে কও আমি যদি তোমার হালিরে বিবাহ করি তোমার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নাই ভাই আপনি আমার ভাইরা ভাই হন আপনি আমার শালীর বিয়া করেন আপনি আমার শ্বশুর হন আপনার কোনো কিছুতে আমার আপত্তি নেই আপনি যা বলবেন তাতে আমি রাজি খারাপ তুমি আমার শ্বশুরের কথা কইলা কেন আমি তো এখনো বিয়ার শাদী করি নাই আর তুমি আমার শ্বশুর বানায় দিলা ভাই মুখ ফসকা বের হয়ে গেছে রঘু ডাকাতের সামনে আর কোনোদিন মুখ ফসকায় কোনো কিছু কইবা না মনে থাকবো জি জি চা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার এইটা কোনো কথা গ্রামের মধ্যে ডাকাইতে এসে ঘুরে বেড়াইতেছে যারে পাইতেছে তারই মারতেছে এই বিষয় নিয়ে কেউ কোনো কথা কইতেছে না এমনকি চেয়ারম্যান পর্যন্ত কোনো কথা কইতেছে না তাহলে তুমি যাও তুমি যাই কিছু কও আরে আমি কেমনে কমু
শুরুতেই তো সে আমারে সহায় দিছে। ভাই এত ডাকাত মানুষ না, সামনে যারে পাইবো এরই সবাই ফেলবো। অবশ্য আমারে কিছু কয় না, গান বাজনা খুব পছন্দ করে। ডাকাত হইলো লোকটা কিন্তু খারাপ না। আরে মিয়া তুমি তো এই কথা কই ভাই, তোমার ডাইকে নিয়ে দুইটা ভালো মন্দ গান শুনছে, কয়টা পয়সা দিছে, আর তুমি তার কাছে বিক্রি হয়ে গেছো। এ পুতি রে, একদম বাজে কথা বলবা না তুমি। আমি শিল্পী মানুষ, আর শিল্পী মানুষরা কখনো বিক্রি হয় না, বুঝছো? আমার টাকা সাথছে, আমি নেই নাই। এই শিল্পীরা টাকার কাছে বিক্রি হয় না, তাহলে কিসের কাছে বিক্রি হয়? শিল্পীরা কোনো কিছুর কাছে বিক্রি হয় না, এরা এগো গান বাজনা নিয়ে থাকে, শিল্প নিয়ে থাকে। কত এরকম শিল্পী দেখছি টাকার কাছে বিক্রি হয়ে গেছে গা, টাকার বিনিময়ে তারা অনেক জঘন্য কাম পর্যন্ত করে। তখন তার আর শিল্পী থাকে না, ওরা অপসংস্কৃতির মধ্যে ঢুকে যায়। তুমি এখন যাও তো, আমি নিরিবিলি গান করবো, তুমি যাও। ও মা, আমার সামনে গান গেলে সমস্যা কি? তুমি তো সবসময় আমার সামনে গান গাও। আমি এখন তোমার সামনে গান গাইবো না, কারণ তুমি আমার একটা বাজে কথা বলছো। তুমি বলছো যে আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি, যে আমার বাজে কথা বলে আমি তারা গান শোনাবো না। রঞ্জু ভাই, আমার ভুল হয়ে গেছে, কি করবো কো, মাথাটা গরম হয়ে গেছে গা ওই মোল্লাবাড়ি মানুষের কাজকর্ম দেখা। মাথা গরম হয়েছে, যে মাথায় পানি ঢালো। তুমি এখান থেকে যাও তো ভাই, আমার বিরক্ত করো না, যাও। ভাই বলছি তো আমার ভুল হয়ে গেছে গা, আর বিরক্ত করবো না, তুমি আমার সামনে গান গাও। তাহলে একদম চুপ হয়ে থাকবা, একটা কথা বলবা না। আমি একটা জ্ঞানের গান গাবো, তুমি শুনবা মনোযোগ দিয়ে। দাঁড়াও এখানে। মন ফকিরা মনের কথা, কথা গুরুজিরা জানে রে। মন ফকিরা মনের কথা, একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে, একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে, বেগুন গাছে ঝিঙা রে। মন ফকিরা মনের কথা, কথা গোসাই জিরা জানে রে। কি এখানে কি আয়? যাও সরো, আনতে সরো। দুলা ভাই, আপনি এই জায়গাতে জানতো রঞ্জু ভাই এখন গান গাইবো? হ্যাঁ, সাঁতার গান গাইবে। যাও যাই জুম, এ জায়গায় কোনো গান বাজনা চলবে না। এটা কি সারা বাড়ি পাইছো নাকি? এই জায়গায় গান গেলে সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে, এটা আমার শ্বশুরের জায়গা, এখানে গান বাজনার জায়গা না। এখানে একমাত্র গান গাওয়ার অধিকার আছে আমি একজন বাউল, বাউল। তোমার ভিতরে কোনো সংস্কৃতি আছে? তোমার কণ্ঠও ভয়জা, তোমার কণ্ঠ গান মোড়েও ভালো শুনে না। আপনার গোজের ডাকাইতে ধরে পেদানি দেয় না, এটা ঠিকই করে। ফাউল কুনানকার। ফাউল আমি না, এই মাতবারে বেশি চেয়েছে, এইটা বেশি চেয়েছে। কণ্ঠ নাই ফণ্ঠ নাই হুদে জায়গায় ইয়ারে আমার মতো কুকিল শুরু কণ্ঠ, এই আমি সব জায়গায় গান গাই না। দুলা ভাই, আপনি এটা কোনো কাম করলেন? একটু নিরিবিলি আড্ডা দিতেছিলাম, আপনি আড্ডাটা ভেঙে দিলেন। তুমি এত কথা কাকা, তুমি কিরা? যাও বাড়ি যাও, এ জায়গায় কোনো গান বাজনা হইবে না, এ জায়গায় যাবা না, এটা আমার শ্বশুরের জায়গা। ওরে বাপরে বাপ, আপনি শ্বশুরের জায়গায় বড়াই করেন না? এই মিয়া, আমার কি জায়গা সম্পত্তি কম আছে? আমার বাপের জায়গা সম্পত্তি কম আছে? ব্যাংকে কি ব্যালেন্স কম আছে? খালি কিছু কই না, আমি ইতিরে ভালোবাসা ফেলাইছি আপনার শালিরে, এই জন্য সব কিছু ছাড় দিয়ে যেতেছি। নইলে কলম আপনারও আমি ছাড় দিতাম না। তোর কলম জোলার পিটাম, তুই কিন্তু বেশি ফাউল করতে। দুলা ভাই, গালাগালি করবেন না কিন্তু। আজকে যদি কিছু করেন আমার গায়ে হাত তোলেন, আমি কিন্তু হাত তুলবো। আমি কিন্তু এই হাত কিন্তু আমার বেড়াইতে যায় না, আমার লগে রেখে। দুলা ভাই পালে ধরে যে, এই দুলা ভাই, এই যে দুলা ভাই, দুলা ভাই পালে ধরেন। আব্বা, প্রস্তাবটা কিন্তু বালা, আমার মনে হয় নিয়ে চিন্তা ভাবনা করে দেখতার। তুমি বলতে চাইতেছো তোমার ভাই প্রস্তাব দিছে আমার ছোট মেয়েরে বিয়া করবে? হ্যাঁ, সেটাই তো? জি আব্বা, এটা আমার কোনো মতামত না, আমার সিদ্ধান্ত না, ব্যক্ত হই আমার ডাইট ভাইয়ের সিদ্ধান্তই চলে। আব্বা, আপনি একবার অনুমতি দেন, মনটা চেতেছে লাড়ি এনে ওনার মাথাটা ফাড়ে ফেলাই। এছাড়া তোর কি কলজাটার মধ্যে ডর বই কিস্তা নাই? আমার ডাইট ভাইটা যে অহনো করো, যদি একটা ডাক দেই, পিস্তলটা লয়ে ঠাস করে একটা গুলি হয়ে দিব, তুই দরফায় মরে যাবি বুঝলা? স্বার্থ নিয়ে
নিয়া পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়া পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি